সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে প্রায় 12.5 লাখ পরীক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনার স্বৈরশাসনের সময় মানুষকে হয়রানি ও নির্যাতন করা হয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র গড়তে পদক্ষেপ গ্রহণ। সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ, চাওয়া হবে রিমান্ড, গ্রেফতার করা হবে সব আসামিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী 10,55,000-এরও বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে এবার পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 1,09,000-এর বেশি। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে 81,000-এর বেশি কমেছে। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। সারা দেশে 2,797টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা হচ্ছে। এ পরীক্ষার কারণে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্যাতন বন্ধ, মানবাধিকার রক্ষায় ন্যায় ভিত্তিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার স্বৈরশাসনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ, ভিন্ন মতাবলম্বী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে নির্যাতনকে দমনমূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এই সময়ে আইনের অপব্যবহার করে মানুষকে হয়রানি, আটক এবং নির্যাতন চালানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা দেশের আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত, রাজনীতিকে কলুষিত এবং সমাজের একটি অংশকে বিষাক্ত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্যাতনের এই সংস্কৃতি বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল ন্যায় বিচার নিশ্চিত করে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। মব জাস্টিস নামের এক ভয়ঙ্কর হিংসা মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা না করা হলে আবারও একমাত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে আসতে পারে বলে শঙ্কা তার। জাতিসংঘ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারেক রহমান দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশ এক ভয়ঙ্কর সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচার কিংবা গণতান্ত্রিক চর্চা সবই ছিল নিয়ন্ত্রিত। তারেক রহমান আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা পেলেও বিশ্বজুড়ে হিংসার সংঘাত থেমে থাকেনি, বরং রক্তপাত আর হানাহানি বহু দেশে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। স্বৈরশাসকরা বিরোধীদের কণ্ঠ রোধ করতে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। অনেক জায়গায় নাগরিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে। গণতন্ত্রই মানুষের অধিকার রক্ষার একমাত্র ভিত্তি উল্লেখ করে আজও এই সমাজ ব্যবস্থার ভিত দৃঢ়ভাবে গড়ে ওঠেনি বলে তারেক রহমান মনে করেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে আজ, জানিয়েছে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার দুপুরে মগবাজার এলাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় হাবিবুল আউয়ালকে আটক করা বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। জানান, গ্রেফতার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করায় হাবিবুল আউয়ালকে আটক করতে বেশ বেগ পেতে হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল পরিবর্তন ও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় গত রবিবার বিএনপির করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে এজাহারভুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা। বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 8 জনের। এর মাঝে হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের। মশারিও জুটছে না, হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট, অপরিষ্কার বাথরুম। বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এ চিত্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের। ডেঙ্গু রোগীদের মশারির নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তব তার বিপরীত। নানা ক্ষেত্রে অব্যবস্থাপনা হাসপাতালটিতে, তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। নষ্ট লিফটের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠানামা করতে হয়। এছাড়া অনেক ফ্যান বিকল, গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয়।
ডেঙ্গু রোগীদেরকে আরেকটু সচেতনতার সাথে মশারি টানিয়ে এবং ভালো জায়গায় রেখে চিকিৎসা করা উচিত। বাথরুমে যে যাব ওখানে ময়লা, দুর্গন্ধ, আবর্জনা, বসার কোনো অবস্থা নেই। আর এখানে 5টা ফ্যান, একাধারে 5টা ফ্যান বন্ধ। রোগীরা লিফটে যাইতে পারছে না। এগুলো যদি কর্তৃপক্ষ নজর দেয় তাহলে রোগীদের জন্য আরও সহজ হইবে। প্রতিদিন আমি মনে হয় চলিয়ে যাব, মানে এত কষ্ট, আমার বয়সে আমি এত কষ্ট পাইনি। ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে। 6 তলায় হলো কাজ চলতেছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, কিছু কোনো জায়গায় দেখা যায় যে ছাদ থেকে পানি পড়তেছে, যার কারণে ফ্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা একটা সমস্যা আছে। ওইটা হয়তো বাথরুম, আসলে পেশেন্টের তুলনায় তো বাথরুম কম, এটা তো একটা সমস্যা। ডেঙ্গু নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এখন আমরা ডেঙ্গু কিট আমাদের যথেষ্ট পরিমাণে আছে এবং স্যালাইনও মজুদ আছে। আমাদের তো 500 বেডের হসপিটাল, এটা কিন্তু রোগী থাকে 2000-এর উপরে। তা যেখানে 4 গুণ রোগী যদি থাকে তাহলে তাদের তো একটু সমস্যা হবেই। বরিশাল বিভাগের ডেঙ্গু রোগী চিকিৎসাধীন 432 জন। বিভাগের 6 জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 3942 জন। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী সপ্তাহে ইরানের সাথে আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র। একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারে দুদেশ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে কথা জানান তিনি। ইরান সাহসিকতার সাথে লড়াই করেছে বলেও মন্তব্য তার। এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রথমবারের মতো সংশয় স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া একটি রিপোর্ট অনুসারে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। তবে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।